ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি। এই দেখো হাতের চুড়ি পরেছি, সামনে কিন্তু দুটো সবুজ চুড়িও রেখেছি। এ দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে একটু ফটো টটো তুলবো। এখানে ফটো তোলার জন্য ক্যামেরা অন না করে ভিডিও অন করে ফেলেছিলাম, তারপরে আমাদের ফটো তোলাও হয়ে গেছে। এখন আমরা পুজো দিতে বসবো, সবাইকে ডেকে নিলাম। পুজোর ভোগ সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর নিজে রেডি হয়ে কিন্তু একটু ফটো টটো তুলে এসেছি। আর এদিকে হচ্ছে পুজো করার পর তারপরে সবাই মিলে আবার ফটো তুলবো। এখন কিন্তু সব কিছু সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর তোমাদের দাদাভাই তো অনেক ফুল নিয়ে এসেছে, ভাগ্নেও ফুল নিয়ে এসেছে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে এই ফুলের ভিতর থেকে তুলসী পাতাগুলো আলাদা করো, তুলসী পাতা তো ভোলানাথকে দেওয়া যায় না, তার জন্য তোমাদের দাদাভাই দেখো এদিকে কিন্তু তুলসী পাতাগুলো সাইড করছিল। আর এদিকে হচ্ছে আমি ফুল নিয়ে সব কিছু হচ্ছে ফার্স্টে ঘটে দিয়ে তারপর আসনে দিয়ে দিচ্ছিলাম। আর ঘরের যেহেতু পুজো, সব কিছু নিজের হাতে মানে একা হাতে গুছিয়ে নিয়ে সমস্ত কিছু করা কিন্তু একটু চাপের হয়ে যায়। এদিকে দাদা আবার ভিডিও করতে করতে বলছে একটু ফটো তুলে দিই তোমাদের, আমরা আবার একটু পোজ দিচ্ছিলাম। এদিকে হচ্ছে বারবার ঝুঁকে ঝুঁকে হচ্ছে ফুল তারপর তুলসী পাতাগুলো প্রসাদে ভাগ করে করে দিচ্ছি, তার জন্য প্রদীপ আর হচ্ছে ধূপকাঠির এটা এই পাশটায় সাইড করে দিলাম। বলা তো যায় না, সাবধানের মার নেই, সতর্ক হয়ে সব কিছু করা উচিত, করা ভালো, এটাই বলা চলে। এখন হচ্ছে গঙ্গার জল দিয়ে হচ্ছে এটা করে নিলাম। তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তিলকটা ভালো করে গুলিয়ে নিলাম। আর বেশ অনেকটা তিলক কিন্তু মানে আমি এই বাটিটার মধ্যে রেখে দিই, সবসময় না ভিজিয়েই রেখে দিই। মাঝে মধ্যে দেখা যায় যে একটু শুকিয়ে গেছে, তখন জলটা দিলে আবার একটু গুলিয়ে নিলে ঠিক হয়ে যায়। আর এটা দিয়ে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কপালে 3টে আঙুল দিয়ে করে দিতে হয়, মহাদেবের যেরকমভাবে দেওয়া আছে ওরকমভাবে দেবো এখন সবার কপালে। এখন তোমাদের দাদাভাই বলছে তিলক দিয়ে কে করে, আমি বলছি আমার কাছে যেটা আছে সেটা দিয়েই তো তোমাদেরকে দেবো। দেখো ঠাকুরের আসনে ঠাকুরদেরকে কিন্তু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মানে এনাদেরকে দেব। এখন তোমাদের দাদাভাই বলছে নেব না, আমি তো জোর করেই দেব, আমি ছাড়ার পাত্রী নই, তুমি নিবা না, আমি অবশ্যই দেব। মহাদেবের সেবক হয়েছো, আবার মহাদেবের মতো করতে পারবে না। দেখো কি সুন্দর লাগছে। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই বলছে বেশ ভালোই তো লাগছে, সব কিছুতেই এরকম করে। এখন হচ্ছে ভাগনাকে দিয়ে দিচ্ছি। আর সবাই আমার কথা শোনে, শুধু কথা শোনে না একমাত্র তোমাদের দাদাভাই, না না এটা বলা ভুল, ভালোবেসে বললে অবশ্যই শোনে। ভাগ্নেকে দিয়ে দিয়েছি, এবার দাদাকে দিয়ে দেব, মানে 3টে যেহেতু আছে 3টেকেই দেব। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই দাদা হচ্ছে প্রথমবার হচ্ছে আমার ঘরে শিব পুজো করবে। দাদার কপালের দিকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি আবার নিয়ে নিলাম একটু গলায়, নাকে আর হাতে, মাথায়। এবার চলো পুজোয় আমরা বসবো। আমার সংসারে এসে যে মাথার উপরে একটা গার্জিয়ান থাকবে, তোমার কোনো কাজে ভুল হলো বা তুমি কোনো কাজ পারলে না, শিখিয়ে দেওয়া বা শিখিয়ে নেওয়া, শিখিয়ে পড়িয়ে নেওয়া, এই জিনিসটা কিন্তু কখনোই আমার সঙ্গে হয়নি। আমার কপালটা হয়তো খুবই খারাপ, আবার হয়তো খুবই ভালো, যাই হোক আমি নিজের মতো করে সবটা গুছিয়ে আমার ভগবানকে, আমার ভোলানাথকে আমি সেবা দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। বাবাকে একবার আমি চান করাই বসাইছি, এবার সবাই মিলে দেবো। ফুল দিয়েছি তাই কি হয়েছে, বাবাকে স্নান করে বসাইছিলাম, এবার তো জাল ঢালতে হবে। চলো প্রদীপটা ওই পাশে দিয়ে রাখি, সাবধানে। এবার তোমাদের দাদাভাইকে খুব করে ধরেছিলাম, শ্রাবণ মাসের প্রথম সোমবারে তো বাবার মাথায় জল ঢালতে পারলে না, লাস্ট সোমবারে কিন্তু অবশ্যই আমার সঙ্গে ঢেলো। দেখো মহাদেব আমার মনের কথাটা রেখেছে, আমার ইচ্ছাটা পূরণ করেছে, দুজন একসঙ্গে বাবা মহাদেবের মাথায় জল ঢালছি। আগের বছরও শ্রাবণ মাসে তোমাদের দাদাভাই আমাকে মন্দিরে নিয়ে গেছিলো, সেই সময় কিন্তু মহাদেবকে আমাদের ঘরে নিয়ে এসেছিলাম, আমার আসনে তাকে প্রতিষ্ঠিত করেছিলাম।
দাদা কিন্তু আগে কখনো শিব পুজো করেনি, আমার ঘরে ফার্স্ট দাদার শিব পুজো বা মহাদেবের মাথায় জল ঢালা। দাদা তো কিছু জানতো না, তোমাদের দাদাভাই বলে বলে দিল এইভাবে এখান থেকে এইভাবে করে জল ঢালতে হয়। দাদার দেওয়া হয়ে গেছে, এখন আমাদের ভাগ্নে এসেছে জল দেওয়ার জন্য। ভাগ্নে তো আমাকে আগেই বলে রেখেছিল মামি আমি লাস্ট সোমবারে কিন্তু মহাদেবের মাথায় জল ঢালবো। বাবা আমাদের ভীষণ ভক্ত। পুজো হয়ে গেছে, এখন ঘর থেকে বেরিয়ে যাব, তারপরে সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাবো। এখন সবাইকে প্রসাদ দেব। এই যে প্রসাদ কিন্তু থালায় থালায় নিয়ে নিয়েছি, আমরা তো 4 জন আছি। ফার্স্টে 3টে থালা করেছিলাম, ভুলেই গেছিলাম যে আমিও তো খাবো প্রসাদ। সারাটা দিন সবাই না খেয়ে আছি, এখন 3টে বেজে গেছে। সবাইকে দেখো লুচি, ফলের প্রসাদ, খিচুড়ির প্রসাদ, এখন হচ্ছে আতক চালের প্রসাদটা বাকি আছে, মানে এই ভোগটা মাখানো। এখন এই ভোগটা আমি মাখিয়ে নেব, তারপর সবার থালায় থালায় একটু করে দিয়ে দেব, তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি না সব কিছু হয়ে গেছে, একদমই কিন্তু না। সেই ভোরবেলায় উঠে পুজো সেরে এখন 3টের বেশি বেজে গেছে, এখনও কিন্তু পেটে একটা দানা পড়েনি। পুজো করতে গেলে অবশ্য না খেয়েই পুজো করতে হয়। এবার হচ্ছে কথা যে দাদা আর ভাগ্নে আমার সঙ্গে না খেয়ে রয়েছে, তারপর হচ্ছে তোমাদের দাদা ভাই একদম পেট পাগল মানুষ, না খেয়ে থাকতেই পারে না, কিন্তু মানে পুজো আর্চা হলে পারে বেশ উপোস করে। যদি বলি না যে পুজোর সময় কিছু খেতে নেই, শোনে আমার কথা। এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা, সবাইকে এখন প্রসাদ দিয়ে দেব। ফার্স্টে তোমাদের দাদা ভাইকে দেব, তারপর ছোটদাকে দেব, তারপর ভাগনাকে দেব, তারপর আমি নেব, তারপর খেতে বসে যাব। বড়র থেকে ছোট, কিন্তু ভাগনা ছোট, যাই হোক ওদেরকে আগে দিয়ে তারপর আমি খেতে বসবো। আমার টিউশন আছে, ওরা পড়তে চলে আসবে, 3টের বেশি বেজে গেছে, 4টের সময় আবার চলে আসবে পড়তে। সমস্তটা করে নিই, একটাও রিলস ভিডিও বলো, তারপর এমনি ইউটিউবের শর্ট ভিডিও বলো, কিছুই করতে পারলাম না, এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি। ভাগনা বলছে মামি আমি এতটা খেতে পারবো না, আমি বলছি একদম অল্প অল্প দিয়েছি, খেয়ে নে। দেখো এদিকে দাদা আর আমার কর্তামশাই বসে পড়েছে খাওয়ার জন্য। এবার হচ্ছে ভাগনা আমি বসবো। দেখো এটা হচ্ছে আমার প্রসাদের থালা, এদিকে ভাগনা খেতে বসেছে, দেখো খাচ্ছে, আর ওদিকে হচ্ছে দেখালাম তো 2 জন লোক বসে পড়েছে খেতে। এখন হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করব। তার আগে তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে আমাকে দেখিয়ে দাও না, আর যে যে ফলগুলো ওনার পছন্দ না সেই ফলগুলো আমার থালায় তুলে দিচ্ছে। এখন আমি খাবো। সারা দিন পর মানে একটু মুখে দেওয়ার পরই না মনে হবে যে না খিদেটা আর নেই, খিদেটা চলে গেছে, এরকমটা মনে হবে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো, আর আমার পেজটি ফলো করে দিও। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পেজটিতে ফলো করো।